এখানে আমরা লেসন কি পেলাম দেখেন, আমি আমার ব্যবসা থেকে দুইটা এক্সাম্পল দেখিয়েছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন। আমরা এই প্রোডাক্টটাকে ক্যাপসুল কাটার বলে থাকি। এই প্রোডাক্টের কার্যকারিতা অনেক, তাই চাহিদাও ছিল অনেক। যেহেতু চাহিদা ছিল তাই অনেক মানুষ প্রোডাক্টটি নিয়ে কাজও করে যাচ্ছিল। ট্রেন্ডিং প্রোডাক্ট, সবাই সেল পাচ্ছে, সবার সাথে তাল মিলিয়ে আমিও বিক্রি করে যাচ্ছিলাম। হঠাৎ করে প্রোডাক্টের চাহিদা কমা শুরু করলো। অনেক ঘাটাঘাটি করে জানতে পারলাম সবাই শুধু মাল বিক্রি করে যাচ্ছে, আফটার সেলস সার্ভিস কেউ দিচ্ছে না। তখন আমি আমার কাস্টমারদের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কাস্টমারকে সেবা দেওয়ার চেষ্টা করেছিলাম। কাস্টমারের ভরসা, কাস্টমারের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছিলাম, যার ফলে সবার বিক্রি কিনি খারাপ হয়ে গেলেও একটানা পরবর্তী 1 বছর আমি এই প্রোডাক্টটি বিক্রি করে আমার কাস্টমারদেরকে সেবা দিতে পেরেছিলাম। আপনার বিজনেস নিয়ে এভাবেই প্ল্যান সাজাতে হবে। তারপরে আসেন দ্বিতীয় প্রোডাক্টে। দ্বিতীয় প্রোডাক্টটি একটা ফ্রিজের স্ট্যান্ড। সেটাও ট্রেন্ডিং প্রোডাক্ট, তবে প্রোডাক্টের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। অনেক রিপোর্ট ছিল, কারণ প্রোডাক্টের 4টা স্টিক অনেক পাতলা। বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। অনেক সেনসিটিভ এরিয়া, প্রোডাক্টের চাহিদা ছিল অনেক, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে কিছু মানুষ ওই খারাপ মালটাই ধুমধারাকা বিক্রি করে যাচ্ছিল। আমিও ঝটপট করে সেই প্রোডাক্টের একটা ভিডিও রেডি করে অ্যাড ক্যাম্পিং রান করে দিয়েছিলাম। কিন্তু শুরু থেকেই আমার কাছে কমপ্লেইন আসা শুরু করলো, আর কমপ্লেইনের মাত্রা এত বেশি ছিল যে একসময় আমি ঘাবড়ে গিয়ে অ্যাড ক্যাম্পিং বন্ধ করে দিতে চেয়েছিলাম। ভালো ভালো যত সেলার আছে তারা এই জায়গাটাতে ছেড়ে দেয়, আমিও ছেড়ে দিতে চেয়েছিলাম, তবে কেন জানি মনে হলো এখানে অনেক বড় একটা পসিবিলিটি আছে। তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে ভাবলাম কিভাবে এত বেশি চাহিদার একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করে কাস্টমারকে আমার সাথে এঙ্গেজ রাখা যায়। দেখলাম প্রোডাক্টের সব কিছু ঠিক আছে, শুধু 4টা স্টিকে সমস্যা, যার কারণে ভয় পাচ্ছিলাম। যাই হোক, পরবর্তীতে ডিসিশন নিলাম প্রোডাক্টটি কাস্টমাইজেশন করব। যদি স্টিক খুঁজে পাই তাহলে বিক্রি করার জন্য প্ল্যান সাজাবো। একটু খোঁজাখুঁজি করে স্টিক পেয়ে যাই এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী ফ্রিজের সাইজ মতো, ওয়াশিং মেশিনের সাইজ মতো অথবা ডিপ ফ্রিজের সাইজ মতো করে ছোট বড় বিভিন্ন শেপ করে, মানে যেভাবে কাস্টমার চেয়েছে সেই অনুযায়ী স্টিক কেটে তাদেরকে তাদের চাহিদা মতো সাইজে দিতে পেরেছিলাম। প্রোডাক্টটি ব্যবহারযোগ্য ছিল না, একটু কষ্ট করে একটু চেষ্টা করে প্রোডাক্টটিকে আমরা ব্যবহারযোগ্য করে তুলেছিলাম। যে প্রোডাক্টটা বিক্রি করতে ভয় পাচ্ছিলাম পরবর্তীতে সেই প্রোডাক্টটাই গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পেরেছিলাম। কাস্টমারকে ভরসা দিতে পেরেছিলাম যে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে একটু মাথা খাটালে অনেক কিছুই পসিবল। আমরা কিভাবে আইডিয়া জেনারেট করেছিলাম? একটা প্রোডাক্ট বেছে নিয়েছিলাম, প্রথমে আমরা একটা দরকারি ব্যবহারযোগ্য প্রোডাক্ট বেছে নিয়েছিলাম, পরবর্তীতে সেটাকে কাস্টমাইজেশন করে লং লাস্টিং করে দিয়েছিলাম। মনে রাখবেন, প্রোডাক্ট বাছাই করতে গেলে একটু সময় দিতে হবে, একটু হিসাব মেলাতে হবে। কাস্টমারের চাহিদা আছে সেই প্রোডাক্টগুলো বেছে নিন এবং সেখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি যোগ করার চেষ্টা করুন, তাহলে অনেক ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। ওই যে মানুষ বলে না যে ব্যবসায় এখন আর কোনো গোমর নেই। ব্যবসায় গোমর আছে ঠিকই, দেয়ালের ওই পারে একটা সুড়ঙ্গ আছে, দেয়ালের কোথাও একটা ছিদ্র আছে। আপনি ভালো করে খুঁজে দেখেন, অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ।